নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আমার মায়ের হাতের ভাপা পুলি পিঠের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, একদম সাবেকি পদ্ধতিতে। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে। এখন যেহেতু শীতকাল, তো এইভাবে আপনারা খুব সহজেই ভাপা পুলি পিঠে বানিয়ে নিতে পারবেন। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কিভাবে চালের গুঁড়ো তৈরি করা হয় সেটাও এই ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করব। চালের গুঁড়ো বানানোর জন্য প্রথমে চাল 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। দেখুন, হাতে করে ভেঙে দিলে এইভাবে চালটা ভেঙে যাচ্ছে, তখনই বুঝবেন চালের গুঁড়ো বানানোর জন্য চালটা একদম ভিজে গেছে। এর থেকে আবার বেশি ভেজানোর দরকার নেই। দুই পদ্ধতিতে চালের গুঁড়ো বানানো যায়। একটা হলো মিক্সিং জার, সেটা সহজ পদ্ধতিতে, আর একটা হলো হামাদিস্তা, সেটা একটু কঠিন কাজ। তো আজকে মিক্সিং জারে দিয়ে আমার মা চালের গুঁড়ো তৈরি করছে। দেখুন, তবে এইভাবে কিন্তু চালের গুঁড়ো একদম মোটা মোটা দানা আসছে। এটাকে এবার চেলে নিতে হবে, তাহলে দেখবেন একদম মিহিভাবে চালের গুঁড়ো রেডি। চেলে নেওয়ার পর যে মোটা দানাগুলো রয়েছে এইগুলো আবার মিক্সিতে আর একবার ঘুরিয়ে নিলেই দেখবেন একদম ফাইন গুঁড়ো রেডি হয়ে যাবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন খুব সহজেই চালের গুঁড়ো তৈরি হয়ে যায় একদম মিহিভাবে। এবার এই চালের গুঁড়ো দিয়েই ভাপা পুলি পিঠে বানানো হবে। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে স্বাদমতো নুন দিয়ে দিতে হবে, তারপর নুনটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা এইভাবে চালের গুঁড়ো বানিয়ে শুকনো করে সংরক্ষণ করেও রাখতে পারবেন সারা বছরের জন্য। তবে ভালোভাবে শুকনো করে নিতে হবে চালের গুঁড়োটা। এবার দেখুন, এইদিকে এরকম ফুটন্ত জল দিয়েই কিন্তু চালের গুঁড়োটা মেখে নিতে হবে। ঠান্ডা জল দেওয়া যাবে না। দেখুন, একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। যেহেতু জলটা খুবই গরম, সেই জন্য একটা হাতায় করে এইভাবে ডোটা মেখে নিতে হবে। ডোটা মেখে নেওয়ার পর এইরকম একটু গরম থাকা অবস্থাতেই এইভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে। তাহলে দেখবেন ভাপা পুলি পিঠেটা একদম পারফেক্ট হবে, একটু ফেটে যাবে না। দেখুন, মাখা হয়ে গেছে, খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে এইভাবে খিলি বানিয়ে নিতে হবে। তারপর ভেতরের যে পুরটা ব্যবহার করছি সেটা হলো বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপির ঘন্ট রেসিপির লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি। আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় সেখান থেকে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। দেখুন, খুব সহজে একটা পুলি পিঠে রেডি হয়ে গেল।
এইভাবে আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। প্রথমে খিলি বানিয়ে নিতে হবে, তারপর ভেতরে সামান্য পরিমাণে পুর দিয়ে এইভাবে খুব সহজেই মুড়ে নিতে পারবেন। দেখুন একটুও কিন্তু ভেঙেও যাবে না এইভাবে পুলি পিঠে বানালে। দেখুন আরও একটা রেডি হয়ে গেল। এই একইভাবেই সবগুলোই বানিয়ে নিতে হবে। পুলি পিঠে ভাপানোর জন্য এই রকম একটা হাঁড়ি নিয়েছি, আর হাঁড়ির নিচে আরেকটা হাঁড়ি রেখে দিয়েছি। নিচের হাঁড়িটা নর্মাল হাঁড়ি, আর ওপরের হাঁড়িটা দেখুন এটাকে বলে ঝাড়া হাঁড়ি। আরও একটা ঝাড়া পাওয়া যায়, সেটা একটু অন্য রকম, আর এই রকম একটা পাওয়া যায়। তো এর মধ্যে পুলি পিঠেগুলো রেখে দিচ্ছি। তবে এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি, পিঠে ভাপানোর সময় খুব বেশি পিঠে একসঙ্গে ভাপাবেন না, তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে। এরকম অল্প অল্প করে পিঠে তৈরি করবেন, তারপর অল্প অল্প করে ভাপিয়ে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। তারপর নামানোর সময় সামান্য পরিমাণে ঠান্ডা জল এইভাবে দিয়ে দিতে হবে। দেখবেন পিঠের গায়ে একটাও পিঠে লেগে যাবে না। তারপর দেখুন নামিয়ে নিয়েছি, আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কত সহজে তৈরি করে নেওয়া যায় ভাপা পুলি পিঠে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।